ভাই কি লিমন ভাই? এই যে ভাই একটু লেট হয়ে গেল ভাই, তেল নিলাম তো বাইকে, দিনের শুরুতে না নিয়ে নিলে আর হয় না, তখন মাঝপথে গ্যাঞ্জাম লেগে যায়। গুলশান 2 দিয়ে ঢুকবো না? আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি ভাই ওই যে মানে রোডের এই পারে না ওই পারে যেতে হবে? 9:15 বাইক স্টার্ট দিলাম আজকে। আর এই যে আজকে উবার পাঠাও দুইটা একসাথে চালু করছি, যদিও ট্রিপটা পাঠাতে নিলাম, এই যে উবারের সমানে কল ঢুকতেছে আজকে। ওহো, আমি তো রাইড স্টার্ট দেই নাই। দেখ মোবাইলের দিকে তাকায় ভালো হয়েছে। এখন যাইতেছি হচ্ছে সেই বাড়িধারা যে ব্লকের দিকে, মানে নতুন বাজার যে মোড়টা, ভাটারা থানার সামনে। মূলত 189 টাকার ট্রিপ নিছি পাঠাওতে। অনেকদিন পরে পাঠাও অ্যাপ চালু করছি, যদিও এই মামুরা এরকমই, টেসলা চালায় তো ওদের ভাবসাবি অন্যরকম। যাই হোক, অনেকদিন পরে পাঠাও অ্যাপটা চালু করছি। মাঝখানে অনেকদিন মানে প্রায় মোটামুটি 2-2.5 মাস 3 মাসের মতো গ্যাপ দিয়ে দিছি মনে হয় পাঠাও অ্যাপে। তো পাঠাওটা আজকে চালু করলাম, দেখি পাঠাওয়ের কি অবস্থা। অনেকদিন তো চালানো হয় না। এই যাত্রীকে নিয়ে আমার 10 কিলোমিটার মতো যাইতে হবে। অলরেডি 1 কিলোমিটার পার হয়ে গেলাম, আর 9.1 কিলোমিটার মতো বাকি আছে। যাইতে সময় লাগবে, গুগল ম্যাপ বলতেছে 28 মিনিট। সকালবেলা রাস্তা তো একটু 19-20 হয়ে যাইতেই পারে। এখন হচ্ছে সময় 9:17। চলেন ভাইকে নামাই দিই, তারপর আবার একটু বসুন্ধরা ঢুকে ট্রাই করবো, কারণ একটা আছে। আচ্ছা যাওয়ার পরে বলবো, চলেন। আর আজকে ইনশাল্লাহ কত টাকা ইনকাম হইতে পারে আপনারা একটু ফার্স্টেই কমেন্ট করে জানান তো ভাই। এখানেই নামবেন, মোড়ে যাবেন না? 161 টাকা আসছে ভাই। এই যে ভাই 40 টাকা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ভাই। পারলে একটা রেটিং দিয়ে দিন তো। 9:41 যাত্রীকে নামাই দিলাম, আর 161 টাকা ভাড়া আসছে, যদিও আমাকে 189 টাকা ভাড়া দেখাইছিল সেই মিরপুর থেকে। মোটামুটি 28 টাকার মতো ডিসকাউন্ট আছে, তার মানে পাঠাওয়ার সেই চিরচেনা ডিসকাউন্ট সিস্টেম এখনো শেষ হয় নাই পুরোপুরি। যাই হোক, সহনশীল পর্যায়ে থাকলে সেটা ঠিক আছে। এটা মোটামুটি সহনশীল পর্যায়ে আছে, কারণ এই ট্রিপটার যে কমিশন সেটা হচ্ছে মোটামুটি কত 30 টাকার মতো কমিশন আছে এই ট্রিপটাতে, কারণ 200 টাকার কাছাকাছি যেহেতু ট্রিপ। তো 30 টাকার মতো যদি কমিশন থাকে, 28 টাকা যদি যাত্রীর ডিসকাউন্ট থাকে, তাহলে কিন্তু মোটামুটি আমার 2 টাকা কম বেশি আর কি হিসাবে। তো 2 টাকা কোনো ম্যাটার করে না আসলে। যাই হোক, এইভাবে চলতে থাকলে আসলে পাঠাওয়ের সিস্টেম ঠিকই আছে, এটা হওয়াই উচিত। বরং এতটুকু সহনশীল পর্যায়ে যদি ডিসকাউন্ট পাঠাও দেয় যাত্রীদের, সেক্ষেত্রে যাত্রীরা হচ্ছে পাঠাও অ্যাপ ইউজ করতে আগ্রহী হবে। প্লাস আমাদেরও আর কোনো ঝামেলা থাকবে না, পাঠাওয়ের কাছে আমাদের কোনো বকেয়া টাকা থাকবে না, প্লাস আমাদের কাছেও পাঠাওয়ের কোনো বকেয়া টাকা থাকবে না। ইনস্ট্যান্ট এটা কাটাকাটি হয়ে যাবে, কোনো ঝামেলাই আর থাকলো না। যাক, আমি এই যে এখন গুলশান 2 সার্কেলের দিকে আসলাম, আর এখান থেকে ট্রাই করবো বসুন্ধরা আবাসিক এরিয়ার ভিতরে ঢুকতে। এর পিছনে একটা কারণ আছে, পরে বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, কোথায় আছেন? ভাইয়া আমি গুলশান 2 সার্কেলে, আপনি কোথায়? পাকিস্তান এম্বাসির সামনে। হ্যাঁ 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 ভাইয়া, নিকুঞ্জ যাবেন না? হ্যাঁ নিকুঞ্জ। ওকে ভাইয়া, আমি আসতেছি, আমার 2 মিনিটের মতো লাগবে। সিগন্যালটা ছাড়ছে তো ভাইয়া, আমি আসতেছি ভাই। হ্যাঁ ওকে ওকে। সিগন্যালটা আবার আটকে দিল। উবার পাঠাও দুইটাই ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম বসুন্ধরার দিকে, পাঠাও আবার বাইজা উঠছে, তাই উবারটা আবার অফলাইন করে দিলাম। ভাই আপনি এই যে পড়ায় দিই, কথা বলা যাবে না? হ্যাঁ ভিতরে ফোন ঢুকাই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গুলশান 2 সার্কেলে ওয়েট করতেছিলাম, আবার হুট করে পাঠাও 144 টাকার একটা ট্রিপ ঢুকে গেছে। যদিও ডেস্টিনেশন দেওয়া ছিল আমার বসুন্ধরা আবাসিক এরিয়ার দিকে, কিন্তু নিকুঞ্জ ট্রিপ ঢুকে গেছে। বেশি একটা ডিফারেন্স না জায়গাটা, কিন্তু সমস্যা হচ্ছে নিকুঞ্জ গেলে বসুন্ধরায় ঢোকার জন্য আবার ইউটার্ন নিতে হবে সেই এয়ারপোর্টের কাছাকাছি এখান থেকে। যাক, এখন যেহেতু বসুন্ধরা আমি যাবই, তাই এটা আর ক্যান্সেল করি নাই বা একসেপ্ট করছি আর কি। যাত্রীকে নিয়ে যাচ্ছি, 144 টাকা ভাড়া আসছে। 10:05 মিনিটে হচ্ছে যাত্রীকে আমি বাইকে উঠাইছি। আর বেশি দূর নাই, সামনে এই যে ফ্লাইওভারটা পার হইলেই নিকুঞ্জ, আর বেশি দূর নাই। তো গুলশান যেখান থেকে বাইকে উঠাইছি সেখান থেকে হচ্ছে ওনার ডেস্টিনেশনের দূরত্ব ছিল 7 কিলোমিটার মতো। 7 কিলোমিটার যাওয়ার জন্য আমি 144 টাকা ভাড়া পাবো, সুন্দর একটা ভাড়া। চলেন যাত্রীকে নামাই, এরপরে ট্রাই করবো বসুন্ধরার দিকে খালি চলে যাওয়ার, যদি ভাগ্যে থাকে তো যাত্রী নিয়ে যাবো। আজকে বাসাতে বেরোনোর সময় মনে মনে একটা টার্গেট নিয়ে বেরোইছিলাম যে দুপুর 12টা-1টার ভিতরে যদি 500-700 টাকা ইনকাম করা যেত তাহলে ভালো হইতো। ইনশাল্লাহ করবো, দেখি কি হয়। পুরাটাই আল্লাহ ভরসা। আপনারা আমার সাথেই থাকেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে অ্যাকচুয়ালি আপনাদের ভিডিওটা কেমন লাগলো। খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন। একটু আগে যদি বলতেন তাহলে আমি বাম দিক দিয়ে ঢুকাই দিলে ভিতরে ঢোকা যেত। 123 টাকা আসছে ভাই হেলমেটটা। ভাইয়া দুঃখিত ভাই, আর একটু আগে যদি বলতেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই আসলে একটা ভুল লোকেশন দিছে, তার অ্যাকচুয়ালি ভিতরে ঢোকার মানে প্রয়োজন ছিল, কিন্তু উনি লোকেশন দিছে হচ্ছে এই সামনের দিকে। তো আমি সেই অনুযায়ী ওই সামনের দিকে আগাইতেছিলাম, তো ভাই আবার হুট করে বললো যে ভাই আমার তো ভিতরে মনে হয় লোকেশনটা, মানে উনি এক্সাক্ট জানে না, উনার একটা অফিসিয়াল মিটিং আসছে। তো তখন আসলে আর কিছু করার নাই, তাই বাধ্য এখানে নামে গেল ভাই। এই সামান্য 2-3 মিনিট রাস্তা, হয়তো বা উনি হাইটেও যেতে পারে বা রিক্সা নিয়েও যেতে পারে। যাই হোক, এখন হচ্ছে আমি জাস্ট একটা ইউটার্ন নেওয়ার প্ল্যানে আছি।
করতেছি, সেই এয়ারপোর্টে আগে আর রিটার্ন নাই। আর এই বাইরে হচ্ছে 21 টাকা 64 পয়সা ডিসকাউন্ট আছে। আর পাঠাও এই ট্রিপটার থেকে কমিশন কাটবে হচ্ছে 21 টাকা 19 পয়সা। দেখছেন কত সুন্দর একটা হিসাব পাঠাওয়ের। মানে এখন যে হিসাবটা পাঠাও করতেছে, এই হিসাবটা যদি আগে করতো তাহলে কি আর আমি দিতাম পাঠাওরে? যাক, পাঠাওরে নিয়ে আমি অনেক কিছু বলছি, অবাস্তব কোনো কিছু বলি নাই একটা সময় যেগুলা বলছি। পাঠাওয়ের উচিত ছিল আমাদের বিষয়টা আগেই বোঝা, এখন বুঝতেছে, এর জন্য পাঠাওকে ধন্যবাদ। আর এই ডিসকাউন্ট যে কাটলো মানে 21 টাকা 64 পয়সা, এটা হিসাব করলে ওই আমার যে পাঠাওয়ের কমিশন ওটার সাথে এই ট্রিপটাও কাটাকাটি হয়ে গেছে, কিন্তু মানে আমার কোনো ঝামেলাই নাই। ভাই আমার একটু ভুল হয়েছে, যদি এখন বলাটা ঠিক হবে নাকি জানি না, তো আপনাকে বলে রাখি যদি কিছু করা যায় তো কইরেন। আমি আপনাকে ফেয়ার না যাই নাই বলছিলাম, তো আমি চেক করলাম এখানে 450 টাকার মতো পাঠাবে ফেয়ার আসে। যদি কিছু করার থাকে তাহলে কইরেন, যদি আর 100 টাকা বাড়ায় দেওয়ার মতো সুযোগ থাকে। ঠিক আছে, জোরাজোরির কোনো কিছু নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বসুন্ধরা মূলত এই ভাইকে নেওয়ার জন্য গেছিলাম। ভাইয়ের সাথে আমার সকালে কথা হয়েছিল, হঠাৎ করে আমাকে মেসেজ দিচ্ছে যে ভাই আমাকে একটু শুলিয়া যে ক্যাম্পাস আছে ব্র্যাক ইউনিভার্সিটির, ওইখানে নিয়ে যেতে পারবেন কিনা। টাইমিংটা ছিল হচ্ছে সকাল 11:10 তাকে পিক আপ করতে হবে এবং 12:30টার ভিতরে তাকে সেখানে পৌঁছায় দিতে হবে। তো সেই অনুযায়ী আমি মোটামুটি একটা প্রিপারেশন রাখছিলাম। সকালের ট্রিপটা গুলশানে নিয়ে গেলাম, তারপরে ওইখান থেকে আবার আসলাম হচ্ছে নিকুঞ্জ থেকে তো খালি চলে গেছিলাম বসুন্ধরা। আর বসুন্ধরায় ভাইকে ঠিক 11:11 আমি তাকে কল দিছিলাম যে ভাই আমি আপনার ইউনিভার্সিটির গেটে আছি। তো যাই হোক, আমি আমার টাইম মতো এখানে পৌঁছাই গেছিলাম, কিন্তু ভাই তার হচ্ছে একটা ব্যক্তিগত কাজের জন্য আর 10 মিনিট সময় বেশি লাগছে আর কি। তো 11:20 দিকে আমরা রওনা দিছি হচ্ছে সেই আকরান বিরুলিয়া যে ক্যাম্পাস আছে ব্র্যাক ইউনিভার্সিটির ওইদিকে। ডেস্টিনেশন অনুযায়ী আমাদের দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার। সেই অনুযায়ী আমি ভাইয়ের কাছে হচ্ছে 350 টাকা বলছিলাম যে ভাই নর্মালি 350 টাকার মতো হয়তো বা ভাড়া আসতে পারে অ্যাপে, আর আপনি যেহেতু আবার আসবেন না তাই আমাকে একটু পারলে আসার যে তেল খরচটা ওইটা বাড়ায় দিয়েন। তো এখানে আসার পরে আমি আবার অ্যাপ চেক করলাম, দেখলাম যে 450 টাকা ভাড়া আসছে অ্যাপে। তাহলে তো অ্যাপের ভাড়াই যদি 450 টাকা হয় তাহলে তো আবার 500 টাকা আমার আসা পর্যন্ত লস হয়ে যাবে, কারণ আমার উত্তরা পর্যন্ত খালি আসতে হবে, নাহলে মিরপুর পর্যন্ত খালি যেতে হবে। ওইখান থেকে ট্রিপ পাওয়ার সম্ভাবনা মোটামুটি 99%ই নাই। তাই ভাইকে বললাম যে ভাই পারলে আর 100 টাকা যদি দেওয়া যায় তো দিয়েন, না দিলে আমার কোনো আফসোসও নাই। এ ভাই আপনার নাম্বার প্লেট এরিয়া তো খুলে গেছে, এটা পড়ে যাবে তো যে কোনো সময়, ওটা হারিয়ে গেলেই মনে হয় 3.5 না 4.5 টাকা লাগবে। এয়ারপোর্ট পর্যন্ত চলে আসছি সেই বসুন্ধরা থেকে বেরিয়ে, কিন্তু এখানে মারাত্মক জ্যাম, সব গাড়ি আটকে আছে। চলেন তাহলে ডেস্টিনেশনের দিকে আগাইতে থাকি। 17 কিলোমিটার পথ আরো পাড়ি দিতে হবে। এটাই ক্যাম্পাস? একটু ফোন দিয়ে শিওর হন, এটা নাকি সামনেরটা? এটাই। থ্যাংক ইউ ভাই, টাইমের আগেই আমরা পৌঁছাই গেছি, 15 মিনিট আগে। হ্যাঁ 100 টাকা আমি ফেরত দিচ্ছি ভাই, খুশি হইলাম। আপনি না বললো আমার নিয়ত ছিল 550 বা 600 দিকার, আমি পাঠাতে দেখছি সকালবেলা 450 আসতেছে, তখন আমি বুঝছি আপনি মনে ঠিক মতো খেয়াল করেন। আমি খেয়াল করে নেই ভাই, আমি একটা কাজে এঙ্গেজ ছিলাম তো এই যে কারণে দেখতে পারি নাই। ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনাকে নিয়ে আসা। আর আপনার কেমন লাগলো? মানে ভালো লাগছে অনেক। ঠিক আছে জানেন, ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাইকে তার নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগে আলহামদুলিল্লাহ নামাই দিতে পারছি, এবং সে 600 টাকাই দিছে আমাকে। আমিও খুশি আছি, ভাইও খুশি মনেই দিছে। অনেকের আবার এই ভাড়াটা পছন্দ হতে নাও পারে, কিন্তু কিছু করার নেই, এই যে খালি যাইতে হইতেছে, খালি যাইতে হবে। এখান থেকে আসলে ভাড়া বা যাত্রী পাওয়ার আর কোনো সুযোগ আসলে নাই। তো আমি আবার একটা কথা চিন্তা করলাম যে সাভারে আমাদের বাড়িতে একটু ঘুরে আসবো নাকি, এখান থেকে বেশিক্ষণ লাগে না। তো আমার মা আবার কিছু সবজির গাছ টাছ লাগাইছে, তো ওগুলো একটু পানি দিয়ে আসি, 5-10 মিনিট সময় লাগবে, শুধু পানি দেওয়ার জন্যই যাবো। তো পানিও দিয়ে আসলাম, বাড়িটা একটু দেখে আসলাম। এমনিতে আমার ওইখানে যাইতে খুব ভালো লাগে, থাকতেও ভালো লাগে, কিন্তু একলা একলা যাইতে হয়, একলা একলা থাকতে হয় যদি যাই আর কি, তাই যাওয়া হয় না। ওই আব্বা আম্মা যেদিন যায় সেদিন আমি ঠিকই যাই বা যাওয়ার চেষ্টা করি যদি ফ্রি থাকি আর কি। বেশিক্ষণ লাগবে না, এখান থেকে 2-3 মিনিটের রাস্তা। আসছি যেহেতু এত কাছে, তাইলে একটু ঘুরেই যাই। আর সেই পর্যন্ত আপনারা কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করতে থাকেন, আর ভিডিওটা যাদের এই পর্যন্ত ভালো লাগছে তারা লাইক করতে থাকেন। আর এরপরে যাত্রীকে যখন উঠাবো তখন কিন্তু বলে দিব যে এখন পর্যন্ত আমি কয় টাকা ইনকাম করলাম। আর আপনারা যারা আমার চেয়ে অ্যাডভান্স তারা হিসাব করে আপনারা কমেন্টে লিখে দেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। তো চলেন আপনাদেরকে বাড়িটা দেখাবো না, গাছপালার কি অবস্থা একটু দেখাবো না। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 12:19। গ্রামের দিকে আসলে এই একটা চোখের শান্তি মানে এইসব বিষয়গুলো, এই যে গরু হাইটা যাইতেছে, মেঠো পথ, এগুলো দেখলে কিন্তু মন ফ্রেশ হয়, যে কারণে আমার আরো ভালো লাগে। এই যে হিটার সোলিং রাস্তা, মানে একদম গ্রামের একটা ফিল, পরিপূর্ণ ফিল। গাছপালা অনেক বড় হয়ে গেছে তো মাশাআল্লাহ। গেটটা চাপাই দিয়ে নেই, এই বাড়ি ঘরে কেউ না থাকলেই একটা সমস্যা, এই যে পাতা পোতা পইরা
কষ্ট আমার একটা, এই যে পেয়ারা গাছটা কত শখ করে আমি নিয়ে আসছিলাম, গোড়ার মধ্যে গোবর টোবর সবই দিছি, কিন্তু পেয়ারা গাছটা পাতা একেবারে করে সাদা সাদা তো না, হলুদ হইতেছে আর কি। ও মাশাল্লাহ মাশাল্লাহ, কতগুলো ফুল ধরছে রে। এই গোলাপ ফুলের এই ডালটা নতুন গজাইছে, এই যে এটা কি জানি হাসনা হেনা নতুন করে ছড়াইতেছে। গাছটা ছোট্ট ছিল একদম, তবে এটা মনে হয় হবে না, বলে মেহেন্দি গাছ। একটু পানি পানি দিয়ে আবার চলে যেতে হবে। এই টমেটো গাছে খালি ফুলই ধরছে, খালি ফুল দিয়ে ভরে দিতেছে, টমেটো আর আসে না। এই বেডটা, এই যে সবজির বেডটা আমি একাই কোদাল দিয়ে কোবায় 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 এই বেডটা করছিলাম। সবজি টবজি দিয়ে একটা ধরলে যদি খাওয়া যায়। এনে শুধু টমেটো গাছগুলো দেখা যাইতেছে, কারণ হচ্ছে টমেটো গাছগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে। এই ভিতরে অনেক ধরনের গাছই আছে, তারা একটু দেখানোর ট্রাই করি। এই পাশে যে ঢোকা লাগবে, এই যে বেগুনের চারা আছে, মরিচ গাছ আছে, বেগুনের চারা আছে। এই যে এই পাশে রসুনের গাছ বুনছে আমার মা, আরো মোটামুটি ভালো রকম গাছ টাছ বুনছে। ওই পাশে মাঝখানে পেঁয়াজ, ভালোই গাছপালা বুনছিল। পরিচর্যা করার লোক নাই, থাকেও না, এসে থাকার সুযোগও পায় না। ছোট বোনের স্কুল থাকে, পরীক্ষা থাকে, এই কারণে। যে পাশে আলু গাছ লাগাইছে, এই যে আলু গাছ, মরিচ ধরছে কতগুলো, এই যে এই কতগুলো মরিচ ধরে রয়েছে, খাওয়ার লোক নেই। গাছে পানি টানি দেওয়া শেষ, এখন আবার এই যে এটা আগের মতো কইরা রেখে যেতে হবে। এভাবে ঢাইকা না রাখলে ময়লা দিয়ে ভরে যায় বারান্দা পুরোটা। এর জন্য মূলত এই বুদ্ধি, গুজা টুজা রেখে যেতে হয়। উপর দিয়ে ঢুকে এটা আর কিছু করার নাই। আর এই যে অটোমেটিক সেন্সর লাইট লাগাই দিছি, সন্ধ্যা হইলে অটোমেটিক লাইট জ্বলে ওঠে, সকালবেলা ভোরবেলা অটোমেটিক নিভা যায়। সিস্টেমটা সুন্দর না, দারাজে পাওয়া যায় এই ডিভাইসটা। আর এই কলটা একটু করে সাইডে রেখে গেলাম, একটু করে সাইডে রেখে যাওয়ার কারণ হইলো এই যে গাছটা প্রচন্ড পানি খায়, আমি যতটুকু জানি, এই কারণে এটা এখানে লাগানো আর কলটার গুড়ায় লাগানো আর কি। তো এইভাবে যদি সাইডে রেখে যাই, এই গাছটা প্রতিনিয়ত পানি পাবে, মানে মাটিরটুকু ভিজা থাকবে আর কি, যেটা আম গাছের জন্য দরকার। এতটুকু পরিচর্যা আমরা আমাদের আয়ত্তের বাইরে করতেছি। আর এই ট্যাঙ্কিটা পুরোটা ভরে রেখে গেলাম, যাতে এক ফুটা করে পানি পড়লেও মোটামুটি মাসখানি এই জায়গাটা ভিজা থাকে। বুদ্ধিটা ভালো না? এখন আবার ঢাকার দিকে রওনা দিতে হবে, কিছু করার নাই। কয়টা বাজে একটু দেখে নি, 12:54 বেজে গেছে। আব্বা আম্মা থাকলে আমি হয়তো আজকে আর যাইতামই না। কিসের ট্রিপ মারা, কিসের কি নাই, এর জন্য চলে যাইতেছি। যদি থাকতো হয়তো বা গেলেও হয়তো বা সন্ধ্যার দিকে যাইতাম আর কি, বা রাত পর্যন্ত থাইকা তারপরে ঢাকায় যেতাম। বাট নাই, এখন কেউই নাই ভাই, একলা একলা কি এক বাড়িতে থাকা ভাল লাগে? এখন তো আমার সে উত্তরা পর্যন্ত নাইলে মিরপুর পর্যন্ত ফাঁকা যাইতে হবে। আমাদের এলাকাটা সুন্দর না? এই যে এই জায়গাটা একদম লাল লাল মাটি, পাহাড়ি এলাকার মতো। চলেন কথা না বাড়াই। আর এই যে দেখেন কত সুন্দর পাতা, মানে পাতা ঝরার দিন এখন চলে আসছে। তো এখন এই পুরাটা জায়গা জুড়ে খালি পাতাই থাকবে, খালি পাতাই থাকবে। আমরা যখন জমি কিনছিলাম এই এলাকায়, তখন এই এলাকাটা পুরোটাই খালি ছিল, আর এখন বাড়ি ঘর দেওয়া ভরে যেতেছে। এই যে নতুন নতুন কত বাড়ি আমরা বাড়ি করলাম, এই যত বাড়ি দেখতেছেন সব হইলো নতুন বাড়ি। সমস্যা অল্প একটু আছে, সেটা হইলো আমাদের বাড়ির যে ঢোকার মুখটা, এই যে এতটুক মুখটা, এই যে এখান থেকে ইটের সোলিং, এই যে ইটের সোলিং এ উঠলাম, এইখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত হচ্ছে একটু ভাঙা রাস্তা, মানে কাঁচা রাস্তা আর কি। বৃষ্টি হইলে সমস্যা হয়ে যায়, এতটুকু প্রবলেম। তাছাড়া এলাকায় কোনো প্রবলেম নাই, থাকে খুবই শান্তি। যাত্রী বলতেছে হচ্ছে এই কপোতাক্ষ বিল্ডিং এর সামনে দাঁড়াইতে, কিন্তু সমস্যা হচ্ছে যাত্রীর যে পিক আপ লোকেশন সেটা এখান থেকে আরো 850 মিটার দূরে, সে মাধবীলতা বিল্ডিং এর সামনে দেওয়া। অথচ যাত্রী আমাকে বললো যে এখানে দাঁড়াইতে, এখানে দাঁড়াইলে ভাড়া উল্টা পাল্টা লেগে যাবে না? অ্যাপ অলরেডি আমার টাইম আটকাই দিছে, এই যে 47 সেকেন্ডে। আপনি তো কল দেন নাই না? ওনার নাম সাত্তার। ভাড়া বলে দিছে? যাই ভাড়া তাই দিব না, ভাড়া তো ভাই আমার এখানে দেখাইছে একটা, আপনার ভাই বলছে আরেকটা, তারপরে আবার আপনার লোকেশন দেওয়া হইলো মাধবীলতা। আপনার পাইলাম আমি এই জায়গায়, এটা সেরা বেড়া অবস্থা ভাই। লোকেশন মাধবীলতা, আমার তো 200 টাকা দেয়া হয়েছে ভাই। আসে অরিজিনালি 212 টাকা আসে। বাইরে কি কক্সবাজারে? উনি কক্সবাজার থেকে কল দিয়ে দিছে। হাই রে, এর জন্য ওই যে অ্যাকুরেট লোকেশনটা দিতে পারে নাই। ঠিক আছে, হেলমেটটা পরে নেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সোজা বের হয়ে যাবো না? তাইলে আইলাম, সমস্যা নাই ভাই। উত্তরা হয়ে জ্যাম, বরাবর মিরপুর দিয়ে ঢুকা জায়গা। রাস্তা কিন্তু চালাইতে হবে মোটামুটি 19 কিলোমিটার, মানে ভাই যেখানে যাবে উত্তরা 18 নম্বর সেক্টর থেকে ভাইকে উঠাইলাম উবার অ্যাপের একটা ট্রিপ। 19 কিলোমিটার রাস্তা, কিন্তু 200 টাকা, এটা মানে খুবই কষ্টকর যাওয়া। মিনিমাম ভাড়া না হইলেও 300-350 টাকা হওয়া উচিত। আর পাঠাও অ্যাপে আমি চেক করে দেখলাম, পাঠাওতে আসে হচ্ছে 325 টাকা। হচ্ছে বসুন্ধরা জি ব্লকের 8 নম্বর রোডে যাবে। 325 টাকা ভাড়া দেখায়, আর উবারে দেখাইতেছে হচ্ছে 212 টাকা না 15 টাকা বললো। এ হচ্ছে বিষয়। উবার আর পাঠাওয়ের ভাড়ার ডিফারেন্স অনেক। যেহেতু উবারে সারাদিনে একবারই কমিশনের টাকা দিতে হয় ফিক্সড 70 টাকা, সেই হিসাব করলে না হইলেও 250 টাকা ভাড়া আসা উচিত ছিল। 250 না, 280 নিচে আসলে আসলে পোষাবে না। সেখানে হচ্ছে 212 টাকা না 15 টাকা ভাড়া আসছে। যাক
ভাই বললো যে আবার যদি আমি আসি, ওনাকে নিয়ে যদি আমি আসতে চাই তাহলে আসতে পারবো, মানে সে আবার ব্যাক করবে। বললাম যে ঠিক আছে চলেন যাই। এখন যাইতে আইতে কয় টাকা করে যে দেয় এটা হলো চিন্তা ভাবনা করার বিষয়। আইতে যাইতে 500 নিচে দিলে তো পুরাই লস হয়ে যাবো ভাই, পুরাই লস। 300 300 600 হইলে ঠিক আছে, 250 250 500 নিচে দিলে পুরাই লস। চলেন যাই দেখি কয় টাকা কি দেয়। এখানে দাঁড়াইলাম তাইলে ভাই। বুঝলাম না কিছুই ভাই, দেখে এলো রিক্সা ওইটা কিছু কয়ও না। রোদে না খারাপ সামনে যায় দাঁড়াই, ওই যে সামনেই দাঁড়াইছে, আমি এইখানে দাঁড়াই। 2:43 বাজে বাইরে নিয়ে আসলাম ডি ব্লকে। এটা চলেন গিয়া রান্না বান্না খাইয়া শেষ। কি করলেন? হায় হায় 1 মিনিটও তো লাগলো না। হায় রে, আমি আরো দাঁড়াইলাম, শান্তি নাই ভাই। আপনার মতো লোক তো আমার প্রতিদিন দরকার। 2:44 বাজে, 43-এ নামাইলাম, 44-এ আবার ছাড়লাম। 3:18 বাজে। কত দিবেন আপনি জানেন? আপনি দিবেন, আমি নিব, এটাই তো কাজ নাকি? নতুন রান্না পুরো রেলে যাবেন গা? পুরো ঢেলে দেবেন কেন? আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। 212 টাকা বিল আসছিল, তো 212 তাহলে ওই 425 টাকার মতো। আর হচ্ছে উনি দিলে হচ্ছে 500 টাকা, তার মানে 75 টাকার মতো উনি বেশি দিল আর কি। 75 টাকা আসলে বেশি দেয় না, ওই ক্যামেরা অফ অবস্থায় ওনাকে নিয়ে আবার একটু টুকটাক এ পাশ ও পাশ থামতে হয়েছে, ঘুরতে হয়েছে আর কি। যে কারণে ওই 75 টাকার বেশি বইলা আমার মনে হইতেছে না, ওই ন্যায্যটাই দিছে আর কি আমাকে যেটা দেওয়ার। যাই হোক, 940 টাকা ইনকাম হয়েছিল, মানে সেই ব্র্যাক ইউনিভার্সিটিতে যে ভাইকে নিয়ে গেছিলাম বসুন্ধরা থেকে, ওনাকে নামানোর পরে 940 টাকা হয়েছিল। আর এখন পাইলাম হচ্ছে 500 টাকা। তাহলে কত হয়? ওই 1500 টাকা 60 টাকা কম হয়, মানে 1440 টাকা মতো ইনকাম হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে খুচরা ট্রিপ মাইরা প্রায় 1500 টাকার কাছাকাছি ইনকাম হইলো। আর একটু সকালে বেরোর কারণে আর ভাগ্যটা আসলে ভালো থাকার কারণে এই 3টা 3:30টার ভিতরেই প্রায় 1500 টাকা কাছাকাছি ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে সেই পঞ্চবটি যা বসবো ভাই। ফ্লাইওভার দিয়ে উঠেন আর জেন দিয়ে উঠেন, রাস্তা কিন্তু আপনার অনেক। 200-তে তো আমি রাজি হয়ে যাইতেছি আপনার নিয়ে। উঠেন ভাই, গেলাম। গাড়ি আজকে 100 কিলোর উপরে চালাইলাম। 3:37 বাজে। আপনি কয়টার ভিতরে থাকতে হবে ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। 3:37 মিনিটে হচ্ছে ভাইকে নিয়ে পঞ্চবটি, মানে তোরা 18 নম্বর সেক্টরের যে পঞ্চবটি মোড় আছে, এখান থেকে এই ভাইকে কন্ট্রাক্টে নিয়ে যেতেছি। বনানী কবরস্থান থেকে একটু সামনে 200 টাকা ভাড়া দিবে। নর্মালি এখানে আমি ছাড়া এই 200 টাকায় এই যাত্রীকে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না, কারণ এই স্ট্যান্ডে যে বাইকার গুলো বসে আছে এরা হচ্ছে সব সিরিয়ালে বাইক চালায়, আর এদের ডিমান্ড আমার চেয়ে অনেক বেশি। তারা বনানীতে গেলে মিনিমাম 300 টাকা নিবে। তো যাত্রী যখন 200 টাকা অফার করছে, তাদের তো আর পোষায় না, পরে আমাকে ডাক দিয়ে দিছে। তো ভাগ্যক্রমে ট্রিপটা আমি পেয়ে গেছি। যাই হোক, বনানীতে গেলে আমার লস নাই। বনানীতে যাওয়া মানে ঢাকার ভিতরে ঢুকে যাওয়ার তার চেয়েও প্লাস পয়েন্ট যেটা 3:37 মিনিট বাজে। তো এখন ওই আমি যাইতে যেতে হয়তো বা 4:15 মতো বাজে যাবে। আর ওই সময় গেলে কিন্তু আমি ফিরতি ট্রিপ, মানে মিরপুরের ফিরতি ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে, কারণ ওই সময় অফিস আদালত গুলা ছুটি হবে। 200 টাকা একটু লস হয়ে যায়। আর এই শরীরে ঠিক ছিল, কিন্তু ঠিক আছে চলেন যাইতে থাকি। সবসময় লাভ লস হিসাব নেই। 4:10-এর ভিতরে থাকার কথা ছিল না, 4:05 বাজে এখন। আপনার 5 মিনিট আগেই নামাই দিলাম। আল্লাহর রহমতে পৌঁছাই দিতে পারছি আপনারে। আপনি 200 টাকা দিয়ে খুশি আছেন তো? যাওয়ার সময় তো কমে গেছিলেন বলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। 1640 টাকা ইনকাম হইলো। এখন আবার ইউটার্ন, না ইউটার্ন তো ছিল রে ভাই, লোকটা তো আমি নামাই দিতে পারতাম তার অফিস। কি হইলো কামনা? এই রাস্তায় এখন ইউটার্ন খোলা রাখছে, একটু পরে ইউটার্ন বন্ধ করে দিবে, আবার একটু পরে আবার খুলে দিবে, মানে কোনো ঠিক ঠিকানা নাই। ওই যে লোকটা এটা যেতেছে, যদিও এই যে এই পুলিশ বক্সের এই জায়গায় নামতো। যাক, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর একটু ধৈর্য ধরেন, ভিডিওটা শেষ করে দিব, আর একটা টিপি দিব ইনশাল্লাহ। ভাই কল দিছেন নাকি? এই যে ভাইয়ের বাসা কি ডি ব্লকে নাকি? চলেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 4:43 মিনিটে ভাইকে পাঠাওয়ের মাধ্যমে হচ্ছে পাইলাম। যাবে একদম আমার বাসার পাশেই, মানে মিরপুর 12-তে। 154 টাকার মতো ভাড়া আসছে। রাস্তা হচ্ছে 8 কিলোমিটার এখান থেকে। মূলত বসেছিলাম গুলশান 2 সার্কেলে। এখানে বেশ কিছুক্ষণ বসার পরে এই ভাইয়ের ট্রিপটা বাইজে উঠছে। কথা আর বাড়াবো না, চলেন ভাইকে নামাই দিয়ে হিসাব নিকাশ একবারে বইলা তারপরে ভিডিওটা শেষ করে দিব। ভিডিও আজকে অনেক বড় হয়ে গেছে। 5টা বেজে গেছে ভাই। আপলোডিং ভাই। কত আসছিল আপনার? 132। এই যে ভাই একটু কষ্ট করে গুছাই নেন। 150 রাখছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 132 টাকা ফেয়ার আসছে। ভাই নিজের থেকেই বললো যে 150 টাকা রাখেন। আজকে ভালো ইনকাম হলো আলহামদুলিল্লাহ। 132 টাকার ভাড়া 150 টাকা দিল, কিন্তু আমাকে দেখাইছিল 154 টাকা। এখানে কিন্তু 23 টাকা 10 পয়সা হচ্ছে ডিসকাউন্ট আছে, মানে 1810-15 টাকার মতো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ আজকে সারাদিনে। তবে মোটরসাইকেল চালাইছে আজকে অনেক। সকালে যখন আজকে রাইড শেয়ার শুরু করছিলাম প্রথম ট্রিপটা নেওয়ার সময়, আমার মোটরসাইকেল কিলোমিটার চলছিল হচ্ছে 1539
কিলোমিটার, আর এখন হচ্ছে 1648.8, মানে 110 কিলোমিটার রাস্তা আজকে সারাদিনে বাইক চালাইছি। আর এই কারণে আজকে আমার এই 1810 টাকার মতো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। যাক, আজকে যে এত রাস্তা বাইক চালাইছি সেই অনুপাতে আজকে যে ইনকামটা হয়েছে, এই ইনকামের অনুপাতটা ঠিক আছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু 110 কিলোমিটার মোটরসাইকেল চালাইছি, সেহেতু আমার মোটরসাইকেলের আজকে তেল খরচ হয়েছে হচ্ছে 45 কিলোমিটার করে মাইলেজ দিলে সেক্ষেত্রে 2.5 লিটারের মতো হয়তো বা তেল পুড়ছে আমার বাইকে। 2.5 লিটার তেলের দাম হচ্ছে 350 টাকার একটু কম আর কি। আর পাঠাতে আজকে আমি কমিশন দিছি 70 টাকা মতো। উবারে গোপাস কিনছিলাম হচ্ছে 70 টাকা, এই 140 টাকা হচ্ছে 2 অ্যাপের কমিশন। তার মানে মোটামুটি 450 টাকার মতো আজকে আমার রাস্তায় খরচ আছে বাইকটা চালানোর জন্য। তো 1800 টাকাতে 450 টাকা বাদ দিলে থাকে হচ্ছে আপনার 1350 টাকা। এখানে আরো 50 টাকা ইচ্ছে হলে বাদ দিতে পারেন, আনুষঙ্গিক অনেক ধরনের হিসাব আছে, মোবিল টোবিল আবি যাবে অনেকে ধরতে চায়, এটা হিসাব করলে ওই 1300 টাকা আমার নেট প্রফিট আছে আর কি। আলহামদুলিল্লাহ যা ইনকাম করছি, অনেকদিন পরে আজকে অনেক আশা নিয়ে বেরোইছিলাম। আমি আজকে হতাশ হই নাই, অনেকদিন পরে যে আজকে রাইড শেয়ার করতে বেরোইছি। হতাশ যে হয় মানুষ, বা এর আগে যে আমি নিজেই হতাশ হইছি, মানে যাত্রী পাওয়া যায় না, ট্রিপ পাওয়া যায় না, আজকে সেই হতাশা আমার ভিতরে নাই। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। হোপ রাখতেছি আজকে আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। ভালো খারাপ যেটা হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই। আপনারা আমার এই ভিডিওতে যত বেশি এঙ্গেজমেন্ট দেখাবেন, ফেসবুক এবং ইউটিউব আমার ভিডিওগুলোকে তত বেশি মানুষের কাছে পৌঁছায় দিবে। আর যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, আমি তত বেশি অনুপ্রাণিত হব নেক্সট ভিডিওটা বানানোর জন্য। তো আজকে এখানে শেষ করতেছি। যারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।